আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এরকম একটা লোভনীয় চিংড়ি মাছ ঝটপট রান্না করে ফেললাম। তো চলেন কিভাবে রান্না করলাম সেই প্রসেসটা একটু দেখিয়ে দেই। একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে হালকা একটু কাঁচা ভাব চলে গেলে একটু রসুন পেস্ট আর একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। আসলে পেঁয়াজ পেস্ট দেওয়া লাগতো না, কিন্তু পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ পেস্টটা দিলে না একটু তরকারিটা ঘন হয়, মানে খেতে মজা লাগে। আর পেঁয়াজ পেস্ট আর পেঁয়াজ কুচি আসলে কিন্তু অনেকটা তফাৎ। তো যাই হোক, একটু নেড়ে চেড়ে ভালো মতে পেঁয়াজের রসুনের ঘ্রাণটা চলে গেলে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখলেনই, গতকাল আমি এই চিংড়ি মাছগুলো আর একটা আস্ত বড় কোরাল মাছ নিয়ে আসছিলাম। তো এখন ফার্স্ট টাইম একটু চিংড়ি মাছ রান্না করতেছিলাম। চিংড়ি মাছগুলো না এত মজা হয়েছে, আমি চাইছি যেভাবে রান্না করব আমার মনের মতো করে ওভাবেই রান্না করে ঝটপট আমি ভাত খেয়ে ফেলছি। শুধু খাওয়াটা দেখাই নাই, এই আর কি। তো যাই হোক, চিংড়ি মাছগুলো দিয়ে আমি ওভাবে একটু রাখছিলাম, পরে আবার অফ ক্যামেরা একটু রাখছিলাম, পরে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু মরিচ গুঁড়োটা আমি বেশি দিলাম। তারপরে গিয়ে একটু করে ধনিয়ার গুঁড়ো, তারপরে 2টা এলাচ, একটা রং আর ছোট এক টুকরা দারচিনি দিয়ে দিলাম। আর একটু ভালো মতে এবার নেড়ে চেড়ে দিব। তো একটু নেড়েচেড়ে দিয়ে আমি আবারও কিন্তু অফ ক্যামেরায় রাখবো, যেহেতু আমার চিংড়ি মাছটা যাতে একটু প্রপারলি সিদ্ধ হয়। তবে এত বেশি রান্না করব না যাতে আবার চিংড়ি মাছগুলো হার্ড হয়ে যায়। তো এইবার দিব একটু করে টমেটো সস, যেহেতু আমি আস্ত টমেটো দিব না, তো টমেটো সসটা দিব। আর গিয়ে একটু কাসুন্দি দিব। কাসুন্দি তো আপনারা জানেন সরিষার কাজ করে, তাই জন্য একটু কাসুন্দি দিয়ে দিলাম। তো বিশ্বাস করবেন না, এইটুকু দিয়েই রান্নাটা এত মজা হয়েছে। আমি জাস্ট 2টা চিংড়ি মাছ দিয়ে সবগুলো ভাত খেয়ে ফেলছি। আর আমার মেয়ে তো ভীষণ পছন্দ করছে, যেহেতু কোনো ঝাল টাল ছিল না, একেবারে মিষ্টি মিষ্টি ছিল। তো এখন কি আমি একটু ধনেপাতা কেটে দিয়ে দিব, আর লাস্টে কাঁচামরিচ দিব। আমি ফার্স্টেই কাঁচামরিচ দেই নাই বা মাঝখানেও দেই নাই, এজন্য যদি ঝাল হয়ে যায় তাহলে তো আমার ছোট্ট মেয়েটা খেতে পারবে না। তো সেটা মাথায় রেখে আমি আগে কাঁচামরিচ দেই নাই। এখন একটু ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, যাতে ধনেপাতা কালারটা নষ্ট না হয়। আর এখন 2টা কাঁচামরিচ দিয়ে দিব আর একটু নেড়ে চেড়ে এভাবে রেখে দিব। আর ফাইনাল লুকটা তো দেখতে পারতেছেন, এত লোভনীয় এবং খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আমি তো খাওয়ার পরে এডিটিংটা করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।